সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি দেওয়ানে ওয়াইসিতে পাওয়া যায়। সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনাকে দেখার জন্য, আপনাকে সালাম দেওয়ার জন্য সুদূর ভারত থেকে মদিনাতুল মুনাওয়ারায় হাজির হয়েছি, আর আপনি রাসূলুল্লাহ আমাকে বিদায় করে দিচ্ছেন, বিষয়টা জানি কেমন হয়ে গেল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, সুফি ফতে আলী, যাও বাংলাতে গিয়ে ইসলাম প্রচার করো। আমি রাসূলুল্লাহ ওয়াদা করলাম প্রতি বছরে একবার গিয়ে আমি রাসূলুল্লাহ তোমার সাথে জিয়ারত করে আসব। সুফি ফতে আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, 365 দিনে এক বছর হয়, আপনি যদি 365 দিনের ভিতরে একদিন আমার সামনে দেখা দেন ইয়া রাসূলুল্লাহ, বাকি 366 দিন আমি কার চেহারা মোবারকের দিকে তাকায় থাকবো আমি মানি না। আল্লাহ রসুল বললেন, যাও ফতে আলী, যাও, চলে যাও বাংলাতে। আমি রাসূলুল্লাহ ওয়াদা করলাম প্রতি 6 মাস অন্তরে অন্তরে একবার তোমার সাথে দিদারে দেব। সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, 180 দিনে 6 মাস হয়, এর ভিতরে যদি আপনি একদিন আমার সামনে দেখা দেন, আমার সাথে জিয়ারত করেন, বাকি 179 দিন আমি কার চেহারা মোবারকের দিকে তাকায় থাকবো আমি মানি না। আল্লাহ রসুল বললেন, সুফি ফতে আলী, যাও, ওয়াদা করলাম প্রতি মাসে একবার তোমার সাথে আমি বাংলাতে গিয়া দিদার দিয়ে আসবো। ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, 30টি দিন গণার পরে একটি মাস হয়, এই 30টি দিনের মাঝে যদি আপনি একদিন আমার সামনে মোলাকাত করেন, একদিন আমার সামনে দেখা দেন, ইয়া রাসূলুল্লাহ, বাকি 29টা দিন আমি কার চেহারা মোবারকের দিকে তাকায়া থাকবো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও ফতে আলী, যাও, এত পাগলামি তুমি করলা, যাও, ওয়াদা করলাম প্রতি সপ্তাহে একবার আমি রাসূলুল্লাহ তোমার ঘরে গিয়া তোমার সাথে জিয়ারত করে আসব। সুফি ফতে আলী মানে না। কেমন আশিক রাসূল বুঝেন বাবা। সুফি ফতে আলী ওয়াইসি বলে, ইয়া রাসূলুল্লাহ, 7 দিন গণার পরে 1 সপ্তাহ হয়, এর ভিতরে একদিন আপনার চেহারা দেখবো, বাকি 6টা দিন আমি কার চেহারার দিকে তাকায়া থাকবো ইয়া রাসূলুল্লাহ। আমি এটা মানি না, মানি না, আমি চাই সব সময় আপনি আমার সাথে দেখা দেন। আল্লাহর নবী বলেন, সুফি ফতে আলী, যাও, ওয়াদা করলাম প্রতিদিন একবার গিয়া আমি রাসূলুল্লাহ তোমার সাথে মোলাকাত করব। সুফি ফতে আলী ওয়াইসি ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, 24 ঘন্টা একদিন হয়, আপনি রাসূলুল্লাহ যদি 24 ঘন্টায় একবার আমার সাথে মোলাকাত করেন, আমার সাথে দেখা দেন, ইয়া রাসূলুল্লাহ, বাকি 23 ঘন্টা আমি ফতে আলী কার চেহারা মুবারকের দিকে তাকায়া থাকব। নবী বললেন, সুফি ফতে আলী, ওয়াদা করলাম, যাও, যখন আমি রাসূলুল্লাহকে দেখতে মন চাইবে, যখনই আমার কথা তোমার অন্তরের ভিতরে ধারণা করবা, যখনই আমার প্রতি তুমি দুরূদ শরীফ পড়বা, আর আমার নামটা যখন কলবে তুমি যখন করবা, করার সাথে সাথে আমি রাসূলুল্লাহ তোমার সাথে দিদার দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله
إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلى الله على محمد صلى الله كنز الكرم مولى النعم كنز الكرم مولى النعم حادي الأمم لشريعته صلى الله صلى الله على صلى الله عليه محمد کی آمد سراجا منیرا بمؤمن ہو کافر بشیرا نذیرا صلی اللہ صلی اللہ علی محمد صلی اللہ কি ভাই দুরূদ শরীফ পড়তে কষ্ট হয় আপনাদের? আমরা দুরূদ শরীফ পড়ি কার শানে? কার শানে? ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক হায়াতুন নবী জিন্দা নবী হিসেবে শাহিদ আছেন। এটা আমরা বিশ্বাস করি কি করি না? সবাই করি। দুই হাত তুলে দেখেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। যেই ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত আর তাজিম করে,
ওই ব্যক্তি দুরূদ শরীফ পড়তে কষ্ট লাগার কথা নয়, বরং ওই ব্যক্তি দুরূদ শরীফ যতই পড়বে ততই মজা পাবে। সুবহানাল্লাহ। জগৎ বিখ্যাত একজন ওলি সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, যাকে রসুল নামা বলা হয়, কোনো মানুষ যদি তাকে বলতো যে আমি রসুলুল্লাহকে দেখতে চাই, ওই ব্যক্তির কাছে গেলে ওই ব্যক্তি 2 রাকাত নামাজ পড়ানোর পরে যায় নামাজে বসায়া মোরাকাবার হালতে দিয়ে দেয়, আর কিছুক্ষণ পরে ব্যক্তি উত্তর দেয় রসুলের সাথে আমার মোলাকাত হয়ে গেছে। সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, তাকে কেন রসুল নামা বলা হয়? সারা দিন সে তার মুখে দুরূদ শরীফের ওজিফা আদায় করত। এশান নামাজের পর যখন হয়ে যায়, এশান নামাজের পরে মসজিদে বসে বসে দুরূদ শরীফের ওজিফা আদায় করতেন। তো 1 দিন 2 দিন 3 দিন এরকমভাবে ওজিফা আদায় করতে করতে রসুলের এত বড় আশিক হয়েছেন, মদিনাতুল মুনাওয়ারায় রসুলের দরবারে চলে গেছেন। সুবহানাল্লাহ পড়েন। কোনো মানুষ যদি রসুলের আশিক হতে পারে, ওই রসুল্লাহ ওই ব্যক্তির সাথে দেখা দিতে পারে কি পারে না? সুফি ফতে আলী এমন একটা এতেকাদ নিয়ে গেলেন রওজা শরীফের পাশে, রসুলকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই ভারত থেকে আপনার দিদার পাওয়ার জন্য, আপনার রওজাতে দাঁড়ায় দাঁড়ায় আপনাকে সালাম দেওয়ার জন্য, আপনার রওজা মুবারকে আমার বাকি হায়াতে জিন্দেগিটা কাটায়া দেওয়ার জন্য হাজির হয়েছি। সুবহানাল্লাহ। এরকম করতে করতে রসুলকে সালাম দিচ্ছেন, সালাম দিতে দিতে হঠাৎ করে ঘুম চলে আসছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুফি ফতে আলী ওয়াইসির সাথে কথা বলতেছেন। নবীজির কাছে সে বলতেছেন, হুজুর, সে ভারত থেকে আসছি, আমার বাকি যে হায়াতটা থাকবে ওই হায়াতটা আমি আপনার খেদমতে আপনার রওজা শরীফে বসে বসে কাটাইয়া দিতে চাই। সুবহানাল্লাহ। নবীজি বললেন, না, তুমি এখানে বসে বসে সময়টা কাটানো লাগবে না, আমি তোমাকে বললাম তুমি যাও ভারতীয় উপমহাদেশে গিয়ে ইসলামের দাওয়াত দাও, এটা তোমার জন্য কাজে দিবে। সুবহানাল্লাহ। সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি দেওয়ানে ওয়াইসিতে পাওয়া যায়। সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনাকে দেখার জন্য, আপনাকে সালাম দেওয়ার জন্য সুদূর ভারত থেকে মদিনাতুল মুনাওয়ারায় হাজির হয়েছি, আর আপনি রাসূলুল্লাহ আমাকে বিদায় করে দিচ্ছেন, বিষয়টা জানি কেমন হয়ে গেল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, সুফি ফতে আলী, যাও বাংলাতে গিয়ে ইসলাম প্রচার করো, আমি রাসূলুল্লাহ ওয়াদা করলাম প্রতি বছরে একবার গিয়ে আমি রাসূলুল্লাহ তোমার সাথে জিয়ারত করে আসব। সুফি ফতে আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, 365 দিনে 1 বছর হয়, আপনি যদি 365 দিনের ভিতরে 1 দিন আমার সামনে দেখা দেন ইয়া রাসূলুল্লাহ, বাকি 366 দিন আমি কার চেহারা মোবারকের দিকে তাকায় থাকবো আমি মানি না। আল্লাহ রসুল বললেন, যাও ফতে আলী, যাও, চলে যাও বাংলাতে, আমি রাসূলুল্লাহ ওয়াদা করলাম প্রতি 6 মাস অন্তরে অন্তরে একবার তোমার সাথে দিদারে দেব। সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, 180 দিনে 6 মাস হয়, এর ভিতরে যদি আপনি 1 দিন আমার সামনে দেখা দেন, আমার সাথে জিয়ারত করেন, বাকি 179 দিন আমি কার চেহারা মোবারকের দিকে তাকায়া থাকবো আমি মানি না। আল্লাহ রসুল বললেন, সুফি ফতে আলী, যাও, ওয়াদা করলাম প্রতি মাসে একবার তোমার সাথে আমি বাংলাতে গিয়া দিদার দিয়ে আসবো। ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, 30টি দিন গণার পরে 1টি মাস হয়, এই 30টি দিনের মাঝে যদি আপনি 1 দিন আমার সামনে মোলাকাত করেন, 1 দিন আমার সামনে দেখা দেন,
ইয়া রাসূলুল্লাহ বাকি 29টা দিন আমি কার চেহারা মুবারকের দিকে তাকায়া থাকবো? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও ফতে আলী যাও, এত পাগলামি তুমি করলা, যাও ওয়াদা করলাম প্রতি সপ্তাহে একবার আমি রাসূলুল্লাহ তোমার ঘরে গিয়া তোমার সাথে জিয়ারত করে আসব। সুফি ফতে আলী মানে না। কেমন আশিক রসুল বুঝেন বাবা। সুফি ফতে আলী ওয়াইসি বলে, ইয়া রাসূলুল্লাহ 7 দিন গণার পরে 1 সপ্তাহ হয়, এর ভিতরে একদিন আপনার চেহারা দেখব, বাকি 6টা দিন আমি কার চেহারার দিকে তাকায়া থাকবো? ইয়া রাসূলুল্লাহ আমি এটা মানি না, আমি চাই সব সময় আপনি আমার সাথে দেখা দেন। আল্লাহর নবী বলেন, সুফি ফতে আলী যাও, ওয়াদা করলাম প্রতিদিন একবার গিয়া আমি রাসূলুল্লাহ তোমার সাথে মোলাকাত করব। সুফি ফতে আলী ওয়াইসি ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, 24 ঘন্টা একদিন হয়, আপনি রাসূলুল্লাহ যদি 24 ঘন্টায় একবার আমার সাথে মোলাকাত করেন, আমার সাথে দেখা দেন, ইয়া রাসূলুল্লাহ বাকি 23 ঘন্টা আমি ফতে আলী কার চেহারা মুবারকের দিকে তাকায়া থাকব? নবী বললেন, সুফি ফতে আলী ওয়াদা করলাম, যাও, যখন আমি রাসূলুল্লাহকে দেখতে মন চাইবে, যখনই আমার কথা তোমার অন্তরের ভিতরে ধারণা করবা, যখনই আমার প্রতি তুমি দুরূদ শরীফ পড়বা, আর আমার নামটা যখন কলবে তুমি যখন করবা, করার সাথে সাথে আমি রাসূলুল্লাহ তোমার সাথে দিদার দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি দুরূদ শরীফ পড়ে পড়ে রাসূলের আশিক হয়েছেন। ওই রকম দুরূদ শরীফ পড়ে আল্লাহ রাসূলের আশিক হতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? যদি চান তাহলে মোহাব্বতের সাথে পড়েন, সাল্লাল্লাহু আলা ওয়া আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি আকবাদুনা মজরুহাতুন মিন সাইফি হিজরিল মুস্তাফা, তুবা লি আহলি বালদাতিন فيها النبي المهتشم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله اللهم صل وسلم وبارك عليه। মহাপবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে হযরত মহিম খা লস্কর চৌধুরী রহমাতুল্লাহ আলাইহির স্মরণে বার্ষিক উরুস ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জননেতা ডক্টর সেলিম মাহমুদ এমপি মহোদয়, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, প্রধান বক্তা যিনি ইতিমধ্যে উপস্থিত হয়েছেন, অল্প সময়ের ভিতরে যিনি স্টেজে তাশরিফ আনবেন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী পীরজাদা মুফতি আমজাদ হোসেন জালালি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী সহ স্টেজে উপস্থিত দিগার হজরত ওলামাই কেরাম, আমার সামনে উপস্থিত মুরব্বিয়ানি আজম, সমবয়সী যুবক ভাইরা, পর্দার আড়ালে পর্দা নিশিন আমার মা ও ভগ্নীরা, আলোচনার প্রারম্ভে মহান রব্বে করিমের আলী শান দরবার মুবারকে লাখো কোটি শুকর গুজার হচ্ছি
যে আল্লাহ পাক আমাদেরকে দয়া করেছেন, মহাব্বত করেছেন, আল্লাহর গোলামি করবার সুযোগ করেছেন, আল্লাহর ওলির রোসে মোবারকে বসবার সুযোগ করে দিয়েছেন। আসুন সেই মনিবের দরবারে হৃদয়ের সবটুকু আবেগ আর অনুভূতিকে উজাড় করে দিয়ে সিংহ সাকলের মতো কালেমত শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। দুরুদের সালাম পেশ করছি তার থেকে অনেক অনেক বেশি আকা মাওলা তাজদার মদিনা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে, যিনি আজ থেকে ১৫০০ বছর পূর্বে মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে জান্নাতি পরিবেশে আরাম করছেন। বিনা দরখাস্তে সেই নবীর উম্মত হওয়ার সুযোগ হয়েছে। এজন্য আবারও চিৎকার মেরে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম, আল্লাহ পাক তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন মানব জাতিকে হেদায়েতের পথ দেখাবার জন্যে। রসুলে পাকের পূর্বে অসংখ্য অগণিত নবী এবং রসুল এই জমিনে আগমন করেছেন। মেহরবানি করে কেউ উঠবেন না, আমার দিকে তাকায় থাকেন, কেউ উঠবেন না। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে ১ লক্ষ অথবা ২,২৪,০০০ পয়গাম্বর দুনিয়ার জমিনে তাশরিফ নিয়েছেন। সবার একটাই কাজ ছিল তাওহীদের কালিমা এবং রিসালাতের কালিমার দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়া। কিন্তু এর মাঝে কোনো একজন নবী দুনিয়ার জমিনে থাকতে পারে না। এবং কি আমার নবী, আপনার নবী, যিনি সব নবীদের ইমাম, যিনি ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, ওই নবীকেও আল্লাহ পাক নির্দিষ্ট একটা সময় দিয়েছেন। ওই সময়ের পরে দুনিয়ার জমিন থেকে রসুলও আমাদের কাছ থেকে পর্দা করেছেন। তবে মনে রাখবেন, আমার রসুল সহ কোনো নবী এবং রসুল মরে নাই, বরং দুনিয়ার জমিন থেকে স্থানান্তর হয়ে পর্দা করে আল্লাহ পাকের জান্নাতে শুয়ে শুয়ে আরাম করতেছেন। হাদিসে পাকে পাওয়া যায়, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সহ সব নবী রাসূলরা রওজা শরীফে নামাজরত অবস্থায় আছেন এবং আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে রিজিক দেওয়া হয়, সেটা আমরা খেতেও পারি। সুবহানাল্লাহ। তাহলে মূল কথা হচ্ছে, যত নবী আসছে দুনিয়ার হায়াতে কোনো নবী থাকতে পারে, আমার নবীও থাকতে পারে নাই। নবী পাক যখন দুনিয়ার জমিন থেকে পর্দা করবেন, মনে রাখবেন নবী মৃত্যুবরণ করেছেন, এই শব্দটা ব্যবহার করা যাবে না। যদি কোনো মানুষ বলে নবীজি মারা গেছে, এটা রসুলের সামনে গুস্তাখি। বরং বলতে হবে নবীর ইন্তেকাল হয়েছে। ইন্তেকাল মানে স্থানান্তর হয়েছে, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে। কোন নবী এবং রসুল মৃত্যুবরণ করেছে এই কথা বললে মানুষের ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লামা কাজী আয়াজ রহমতুল্লাহ আলাই তার শিফা নামক গ্রন্থে লিখেছেন, ফালা মাউতুন ওয়ালা ফাউতুন বাল ইন্তেকালুন মিন হালিন হাল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয়েছে এই কথা বলা যাবে না, তার ফৌত হয়েছে এটাও বলা যাবে না। বাল ইন্তেকালুন মিন হালিন হাল, তার মানে তিনি স্থানান্তর হয়েছেন, ইন্তেকাল করেছেন, এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে আরাম করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবী যখন দুনিয়ার জমিন থেকে পর্দা করবেন, রসুল যখন অসুস্থ হয়ে পড়েছিল, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, নবী যখন অসুস্থ হয়ে পড়ল, ঠিক এমন সময় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে আরাম করতেছেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস ঠিক ওই সময় রাসূলুল্লাহর হুজরা মোবারকে তাশরিফ নিয়েছেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমি রাসূলের দরবারে হাজির হলাম, আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরা মোবারকে যখন গেলাম, যাওয়ার পরে তাকে দেখলাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরু মোবারকের মাঝে আমার রাসূলুল্লাহর মাথা মোবারক। আমি তাকে দেখলাম, রাসূলুল্লাহ আমাকে দেখার পরে ইশারা করলেন। শোয়া থেকে উঠার ক্ষমতা রাসূলুল্লাহর হাতে নাই, এত দুর্বল নবী হয়ে গেলেন।
ইশারা দিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাকলেন, আব্বাস এদিকে আসো। আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাকলেন, এদিকে আসো। আসার পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, এমন একটা সময় তোমরা আমার ঘরে হাজির হলা, যেই সময় আমি রাসূলুল্লাহ তোমাদেরকে স্মরণ করতেছিলাম, এই সময় তোমরা আমার ঘরে হাজির হলা। তোমাদের উপর আল্লাহ পাকের বরকত এবং রহমত নাজিল হোক। আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, আমি অতি তাড়াতাড়ি আমি আল্লাহর সান্নিধ্যে আল্লাহর আরশে আজিমে চলে যাব। ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি সিদরাতুল মুনতাহার দিকে রওনা হলাম, আমি জান্নাতুল মাওয়ার দিকে রওনা হলাম, আমি দুনিয়ার জমিন থেকে প্রত্যাবর্তন করে আল্লাহর দরবারে হাজির হলাম। তবে তোমার কাছে আমার একটা ওসিয়ত হচ্ছে, আমার উম্মতদেরকে জানায়া দিবা, আমার ইন্তেকালের পরে, আমার ওফাতের পরে আমার কোনো উম্মত যেন তার কোনো শক্তি দ্বারা আল্লাহ পাকের জমিনের মাঝে আমার কোনো উম্মতের অকল্যাণকর কোনো ক্ষতি যেন না করে, কোনো উম্মতের উপর জুলুম যেন না করে। আব্দুল্লাহ ইবনে আব্বাস, তোমার কাছে আমি রাসূলুল্লাহ এই ওসিয়তটা জমা রেখে গেলাম। সুবহানাল্লাহ। তার মানে নবী যখন দুনিয়ার জমিন থেকে পর্দা করেন, তখন নবী বলছেন, আব্বা আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার কাছে ওসিয়তটা রেখে গেলাম, আমার কোনো একজন উম্মত যেন যে শক্তি দেখাবে যে আমার অনেক শক্তি আছে, আরেকজনের জায়গা দখল করে নিজের জায়গা করে নিব, আরেকজনের মাথায় বাড়ি দিয়ে জুলুম করব, আমার কোনো একজন উম্মত যেন এই কাজটা না করে, এই ওসিয়তটা আমি তোমার কাছে রেখে গেলাম। সুবহানাল্লাহ পড়ে। কিন্তু বলেন তো, আমাদের সমাজে একজন আরেকজনের জায়গা জমি দখল করে খায়, আছে না নাই? আমাদের কাদলা গ্রামে নাই মনে হয়, আসলে আসেনি, অভাব নাই, একজন আরেকজনের মাথায় বাড়ি দিয়া ধন সম্পদগুলো লুটে ফুটে খায়। ওই ব্যক্তিটার জানা উচিত, ফেরাউনের মতো বেটা, নমরুদের মতো বেটা, হামানের মতো বেটা এত শক্তি থাকার পরেও দুনিয়ার জমিনে শক্তি দেখাইতে পারে? আরে ফেরাউনের এত ক্ষমতা ছিল, ফেরাউন যদি বলতো আসমান থেকে বৃষ্টি নাজিল হও, সাথে সাথে আসমান থেকে তার কথায় বৃষ্টি চলে আসতো। সুবহানাল্লাহ পড়ে। কিন্তু এত ক্ষমতা পাওয়ার পরেও ফেরাউনকে দুনিয়ার জমিনে থাকতে পারছে? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমার উম্মতদেরকে জানায়া দাও, তারা যেন কোনোভাবেই এই দুনিয়ার জমিনে থাকার পরে তাদের শক্তি দ্বারা আমার একজন আদনা উম্মতের উপর যেন কোনোভাবে জুলুম না করে। এই ওসিয়তটা তোমার কাছে রেখে গেলাম, এই হাদিসটা আমার উম্মতদেরকে তুমি শুনায়া দিবা। সুবহানাল্লাহ পড়ো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের এই কথাটা শোনার পরে আমার অন্তরের ভিতরে ভয় চলে আসছে, নবী মনে হয় আর থাকবে না, দুনিয়ার হায়াতে জিন্দেগিতে নবী থাকবে না। সামান্য সময়ের জন্য আমি চক্ষুটা বন্ধ করলাম। চক্ষু বন্ধ করার পর আমি তাকে দেখলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা মোবারকে, তার চোখের ভিতরে পানি টলমল টলমল করে। মনে হয় যেন রাসূলুল্লাহ চোখটা বন্ধ করলে সাথে সাথে রাসূলের চোখ মোবারক থেকে তার পানিটা জমিনের ভিতরে পড়ে যাবে। আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূলের দিকে তাকালাম, দেখলাম রাসূলের নূরানি চেহারার ভিতরে চক্ষুর ভিতরে পানি দেখা যায়, পানি টলমল করে। আর নবী যখন দুইটা চোখ বন্ধ করে, ওই চোখের পানিগুলো নবী নুরানি গাল মোবারক বেয়ে বেয়ে, দাড়ি মোবারক বেয়ে বেয়ে, জুব্বা মোবারকটা ভিজে গেছে। কিন্তু আমি রাসূলুল্লাহকে বলতে সাহস করি না, রাসূল আপনার কি হয়েছে, এই সাহসটা আমার হয় নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা পর্দার আড়াল থেকে বারবার কান্নার আওয়াজ শোনা যায়। সবাই হতাশার ভিতরে পড়ে গেছে, রাসূলুল্লাহ এমন কথা কখনো বলে নাই। মনে হয় রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে আর থাকবে না, হয়তোবা দুনিয়ার জমিন থেকে রাসূলুল্লাহ পর্দা করবেন। সব সাহাবাই কেরাম পেরেশানির মধ্যে পড়ে গেলেন। ঠিক এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরা মোবারকের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ রাসূলকে সালাম দিয়া ঘরের ভিতরে ঢোকার জন্য অনুমতি চায়। যেই মাত্র দেখলেন জিবরাইল হাজির হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে মাসউদ তার চেহারাটা মলিন হয়ে গেছে। তিনি মনে করলেন হয়তোবা আল্লাহ রসুলের কাছে সংবাদ চলে আসছে, রাসূলুল্লাহ মনে হয় দুনিয়াতে আর থাকবে না, অচিরেই মনে হয় রাসূলুল্লাহ আল্লাহর দরবারে চলে যাবে, আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। তাহলে এমন সময় জিবরাইল তো আসার কথা না,
জিব্রাইল ঘরের মধ্যে প্রবেশ করলেন। করার পরে আল্লাহ রাসূল বললেন, জিব্রাইল, ও ভাই জিব্রাইল, আমি তো আল্লাহর সান্নিধ্যে চলে যাব সেটা আমি বুঝতে পারলাম। সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার রাস্তা ক্লিয়ার হয়ে গেছে, জান্নাতুল মাওয়া পর্যন্ত আমার রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার কাছে আমার কথা আল্লাহকে একটু বলো, আমার ইন্তেকালের পরে, আমার ওফাতের পরে আমার স্থলাভিষিক্ত আমার পক্ষ থেকে দায়িত্বশীল কে হবে? জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেবেন, তখন উম্মতের কথা তিনি চিন্তা করতেছেন, আমার উম্মতের কি হবে? আমার ওফাতের পরে আমার উম্মতের দায়িত্বশীল কোন ব্যক্তি হবে? জিব্রাইল আমাকে বলে দাও। জিব্রাইল চলে গেলেন আরশে মুআল্লায়, আল্লাহর কাছে গিয়া বললেন, আল্লাহ, আপনার বন্ধু জানতে চায় আপনার বন্ধুর ইন্তেকালের পরে আপনার বন্ধু স্থলাভিষিক্ত কে হবে? সুবহানাল্লাহ পড়েন। কিছুক্ষণ পরে জিব্রাইল আগমন করলেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আল্লাহ পাক সুসংবাদ দিয়েছেন আপনার ইন্তেকালের পরে আপনার কোনো উম্মতকে আল্লাহ পাক লাঞ্ছিত করবেন না, আপনার কোনো উম্মতদেরকে অভিশপ্ত করবেন না। মনে রাখবেন, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন এবং ওয়াদা করেছেন, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে মানুষ যখন মাটি থেকে মানুষকে যখন উত্তোলন করা হবে, তখন সর্বপ্রথম আল্লাহ পাক আপনি রাসূলুল্লাহকে উত্তোলন করে দিবে। আপনাকে উত্তোলন করার পরে সব নবী এবং রাসূল এবং তাদের উম্মতদেরকে তাদের উম্মতের সর্দার এবং নেতা আপনাকে বানায়া দিবে। যত নবী আগমন করলেন, যত নবীর উম্মত আগমন করলেন, আপনার উম্মতরা সহ সব নবীর উম্মতরা কিয়ামতের ময়দানে যখন উঠবেন, তখন তাদের নেতা নবী মুসা হবেন না, নবী ইব্রাহিম হবেন না, নবী আদম হবেন না, নবী ঈসা হবেন না। ওই কঠিন মুসিবতের দিনে সব মানুষের পক্ষ থেকে একজন নেতা নির্বাচিত হবে, সেটা হবেন আপনি রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। আর আল্লাহ পাক ওয়াদা করেছেন, যতক্ষণ পর্যন্ত আপনি রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে না প্রবেশ করবেন, আপনার উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে না প্রবেশ করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার সম্মানে অন্য কোন নবীর উম্মতদেরকে আল্লাহ পাক জান্নাতের ভিতরে প্রবেশ করাবে না। এমন কথা হাদিসে আছে যে আল্লাহ রাসূল এবং তার উম্মত জান্নাতে যাওয়ার আগে অন্য নবী এবং তাদের উম্মত জান্নাতে যাওয়া তাদের জন্য আল্লাহ হারাম করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূলের শানটা কেমন বুঝেন, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মতেরা তারা জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য নবীর উম্মতের জন্য এবং নবীদের জন্য জান্নাতে যাওয়া আল্লাহ হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আব্দুল্লাহ ইবনে মাসউদ হাদিস বর্ণনা করলেন, বুখারীতে আছে হাদিস। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি তোমার কাছে ওয়াদা করলাম, কিয়ামতের ময়দানে আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে, আমি রাসূলুল্লাহ ওই উম্মতকে জাহান্নামে রাখা অবস্থায় আল্লাহর জান্নাতে প্রবেশ করব না। হাদিসে পাকে আছে, মুরগি তার বাচ্চা বাঁচাবার জন্য আসমানে যখন সিল ডাক দেয় অথবা কাক ডাক দেয়, দেওয়ার সাথে সাথে মুরগি তার একটা আওয়াজ ছেড়ে দেয়। ছাড়ার পরে বাচ্চাগুলো বিভিন্ন জায়গায় পালায়ন করার চেষ্টা করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মুরগিটা একবার ছিলের কাছে দৌড়ায়, আবার তার বাচ্চার কাছে দৌড়ায়, একবার ছিলের কাছে দৌড়ায়, আর একবার তার বাচ্চার কাছে দৌড়ায়। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জান্নাতের দিকে দৌড়াবেন, আবার জাহান্নামের দিকে দৌড়াবেন, আবার আরশে মুআল্লার দিকে দৌড়াবেন। এইভাবে করে ছুটাছুটি করবেন, বারবার জাহান্নামের কাছে যাবেন, কোনো উম্মত জাহান্নামে আছে কিনা, আবার দৌড়াবেন, আরশে আজিমের কাছে এসে সিজদায় পড়ে ইয়া রব্বি হাবলি উম্মতি বলে বারবার চিৎকার করতে থাকবেন। মুরগি যেমন তার বাচ্চা বাঁচাবার জন্য পেরেশানিতে হয়ে পড়ে যায়, ঠিক এমন সময় আল্লাহ পাক বলেন, আমার হাবিবও তার উম্মতকে বাঁচাবার জন্য মুরগির থেকে আরো বেশি পেরেশানি হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী পাক বলেন, আমার একজন উম্মত
জাহান্নামে থাকবে, আমি রাসূলুল্লাহ জান্নাতে প্রবেশ করব না। আল্লাহু আকবার বলেন। নবী পাক বলেন, আমি জান্নাতের ভিতরে যাব, খুঁজে খুঁজে দেখবো আমার উম্মত সব আছে কিনা। যখন দেখবো আমার কোনো উম্মতকে খুঁজে পাওয়া যাবে না, দৌড়ে আমি জাহান্নামের ভিতরে যায় দেখবো আমার উম্মত আছে কিনা। যদি আমি দেখি জাহান্নামের ভিতরে আমার একজন আদনা উম্মত আছে, ওই উম্মতকে বুকের মাঝে জড়ায়া হাউজে কাউসারের কাছে এই না, হাউজে কাউসারের পানি পান করায়া, হাউজে কাউসারের পানি দিয়া আমি আমার উম্মতকে গোসল দিয়া বুকের মাঝে চাপ দিয়া আমি আমার উম্মতকে জাহান্নাম থেকে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। রাসূলুল্লাহ বলেন, এভাবে বারবার আমি জাহান্নামের দরজায় যাব, বারবার আমি আমার উম্মতকে খোঁজাখুঁজি শুরু করব, বারবার আমি দেখব আমার কোনো উম্মত জাহান্নামে আছে কিনা। যতক্ষণ পর্যন্ত না থাকবে ততক্ষণ পর্যন্ত আমি জাহান্নামের কিনারে পইরা থাইকা আমি আমার উম্মতকে উদ্ধার কইরা আল্লাহর জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আমি অল্প সময় একটু কথা বলবো, আর আপনারা একটু আমার সামনে চলে আসেন, একদম এলোমেলো আছে, একটু সামনে আসেন, অল্প সময় কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ। প্রধান বক্তা আসে, ছেড়ে দেব, একটু সামনে আসেন, ওই পাশে যারা আছেন একটু সামনে আগে চলে আসেন। মুআজ্জাজ মুকাররম বলছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত একজন যতক্ষণ পর্যন্ত জাহান্নামের দরজায় থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবী জান্নাতে প্রবেশ করবে। মনোযোগ আছে আপনাদের? মনোযোগ আছে? আমার দিকে তাকান। যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল বলেন একজন আদনা উম্মত জাহান্নামের দরজায় থাকবে ততক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে প্রবেশ করব না। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খবর যখন নিয়ে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওফাতের পরে, ইন্তেকালের পরে আপনার উম্মতকে আল্লাহ লাঞ্ছিত করবেন না। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে সবার আগে আপনাকে উঠাবে এবং সব নবীর উম্মতদের সর্দার নেতা আপনাকে বানায়া মাকামে মাহমুদের সর্বোচ্চ জায়গায় আল্লাহ পাক আপনার স্থান দিয়া আপনার মান এবং মর্যাদা বৃদ্ধি করবে। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদের মুখের ভিতরে মুস্কি হাসির ভাব চলে আসলেন। অন্যদিক থেকে খবর আসলো মসজিদে নববীতে, আনসারী সাহাবীরা রাসূলের খবরটা জানতে পারলেন নবী ভীষণ অসুস্থ হয়ে গেছেন। সব আনসারী সাহাবীরা মসজিদে নববীতে রাসূলের কথা শোনার জন্য হাজির হয়েছেন। রাসূল মনে হয় আর দুনিয়ার জমিনে থাকবে না, দুনিয়ার জমিন থেকে আল্লাহ রাসূল পর্দা করে জান্নাতে চলে যাবেন, আল্লাহর দরবারে চলে যাবেন। এই নিয়ে সব সাহাবায়ে কেরাম, বিশেষ করে আনসারী সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে বসে বসে চিন্তা ভাবনা করতেছেন। কারো চোখের ভিতরে পানি দেখা যায়। ঠিক এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাকলেন। আবু বকর রাসূলের খেদমতে হাজির হলো। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার খেদমতে হাজির হলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, আমি এখন তোমাকে 7টা কূপের নাম বলবো, 7টা পুষ্করিণীর নাম বলবো, 7টা পুকুরের নাম বলবো। ওই 7টা কূপ থেকে 7 পেয়ালা পানি নিয়ে আসবা। সুবহানাল্লাহ পড়েন। 7 পেয়ালা পানি আল্লাহ আবু বকর সিদ্দিক খুঁজে খুঁজে নবী যে জায়গার কথা বললেন ওই জায়গা থেকে খুঁজে খুঁজে 7 পেয়ালা পানি আনলেন। আনার পর আবু বকর বলেন, আমি রাসূলুল্লাহকে নিজ হাত মোবারক দিয়া রাসূলুল্লাহকে 7 মগ পানি দিয়ে আমি গোসল করায়া দিলাম। এজন্য মানুষ এখন যখন মারা যায়, মারা যাওয়ার পরে বড়ই পাতা দেয় কয়টা দেয়? বড়ই পাতা 7টা দেয়। 7টা বড়ই পাতায় দিয়া তারপর পানিটা গরম কইরা মুদ্দারকে গোসল করায়। এই হাদিসকে গবেষণা করে উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 পুষ্করিণীর পানি দ্বারা গোসল করার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টা বড়ি পাতা দিয়ে গোসল করা উম্মতের জন্য সুন্নাত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবু বকর বলেন, দুনিয়ার মানুষ খেয়াল করে শুনো, যখন আমি রাসূলুল্লাহকে নিজ হাতে গোসল দিলাম, গোসল দেওয়ার পরে গোসলের আগ মুহূর্তটা খুব ভয়ঙ্কর ছিল। রাসূল অত্যন্ত অসুস্থ।
গোসলটা যখন করায়া দিলাম, গোসল করানোর পরে আমি দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ থেকে তার চেহারাতে আনোয়ারে আর নূর মুনাওয়ার হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবু বকর বলেন রাসূলুল্লাহ শোয়া থেকে উঠতে পারে নাই, রাসূলুল্লাহ শোয়া থেকে উঠতে পারে নাই, বারবার উঠার জন্য চেষ্টা করতেছেন কিন্তু উঠতে পারে নাই। আবু বকর কি ইশারা করলেন এদিকে আসো, হাত উত্তোলন করতে পারে নাই। মাথা দিয়ে ইশারা করলেন এদিকে আসো। হঠাৎ করে তাকে দেখলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই আব্দুর রহমান মেসওয়াক নিয়ে দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। নবী বারবার মেসওয়াকের দিকে তাকায়, বারবার নবী মেসওয়াকের দিকে তাকায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার কেন জানি মনে হলো রাসূলুল্লাহ মেসওয়াকটা চাই। রাসূলের এত প্রিয় সুন্নাত ছিল মেসওয়াক করা। 5 ওয়াক্ত নামাজের আগে রাসূলুল্লাহ সব সময় মেসওয়াক করতেন। আর রাসূল বললেন যদি মেসওয়াক করে কোনো মানুষ ওযু করে নামাজ পড়ে, 1 রাকাত নামাজের বিনিময়ে 70 রাকাত নামাজ পড়লে যে সওয়াব পাওয়া যাবে, একবার মেসওয়াক করলে নামাজ পড়লে এই রকম পরিমাণ সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় লিখে দিবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন বারবার নবী মেসওয়াকের দিকে তাকায়। আবু বকরকে বললেন আবু বকর জিজ্ঞাসা করো রাসূল কি মেসওয়াক চাই কিনা। আল্লাহ রাসূল কি জিজ্ঞাসা করো ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ, আপনি বারবার আব্দুর রহমানের মেসওয়াকের দিকে নজর করতেছেন, ইয়া রাসূলুল্লাহ এই মেসওয়াক কি আপনার লাগবে কিনা। নবী জবান দিয়ে না বলে মাথা দিয়ে ইশারা করলেন লাগবে। মেসওয়াক আনা হলো। রাসূলের ইন্তেকালের পূর্ব মুহূর্তে রাসূল মেসওয়াক করার চেষ্টা করলেন, শক্ত থাকার কারণে মেসওয়াকটা ঠিকমতো করতে পারে নাই। বুখারী শরীফে হাদিস পাওয়া যায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি রাসূলুল্লাহর হাত থেকে মেসওয়াকটা নিলাম, নেওয়ার পরে রাসূলকে আমি বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মেসওয়াক তো আপনি চাবাইতে পারেন নাই, আমি কি আমার মুখ দ্বারা চিবায়া নরম করে একটু দেব কিনা। সুবহানাল্লাহ। হাদিসে পাকে পাওয়া যায় আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন রাসূলুল্লাহ আমাকে বললেন মেসওয়াকটা চিবায়া দিতে। ওই রাসূলুল্লাহর মেসওয়াকটা মুখের মাঝে চিবায়া চিবায়া নরম কইরা আমার লালাটা রাসূলুল্লাহর মেসওয়াকের মধ্যে লাগাইয়া রাসূলুল্লাহর হাতে দিলাম। সুবহানাল্লাহ। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি হাদিস বর্ণনা করেন রাসূল পাকের ইন্তেকালের পূর্বে একমাত্র আম্মা জান আয়েশা সিদ্দিকার লালা মুবারক আর আমার রাসূলের লালা মুবারক একসাথে হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। এটা রাসূলুল্লাহ এত বেশি মহব্বত রাসূলুল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকাকে করতেন, যে জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা পানি খেয়েছেন রাসূলুল্লাহ ওই জায়গা তালাশ করতেন কোন জায়গায় আম্মা জান পানি খেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওই জায়গায় খুঁজা খুঁজা গ্লাসে বের করতেন আর আম্মা জান জিজ্ঞাসা করতেন আপনি কি তাকান বারবার গ্লাসে দিয়ে পানি দিয়ে পানি খান না, কারণটা কি। তুমি যেই জায়গা দিয়ে খাইছো আমি ওই জায়গা দিয়ে খাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলের মেসওয়াক হয়ে গেল। মেসওয়াক হয়ে যাওয়ার পরে হঠাৎ করে তাশরীফ আনলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে আসলেন। হুযাইল রাদিয়াল্লাহু তাআলা নবীর ঘরে আসলেন, সংবাদ দিলেন ইয়া রাসূলুল্লাহ আনসারী সাহাবীরা মসজিদ নববীতে হাজির হয়েছে, সব একসাথে হয়েছে, সবাই আপনার ইন্তেকালের একটা আশঙ্কা অনুভব করতেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ তাদের সম্পর্কে আপনার ওসিয়তটা কি আমাদের একটু জানায়া দেন। রাসূলুল্লাহ বিছানা থেকে উঠতে চায় কিন্তু শক্তি পায় না, বারবার উঠতে চায় শক্তি পায় না, বারবার উঠতে চায় কিন্তু শক্তি পায় না। কি করবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে গেলেন, যাওয়ার পরে রাসূলুল্লাহকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমার হাতের সাথে হাত রাখতে চান কিনা? বলে আমি শুধু তোমার হাতের সাথে হাত রাখতে চাই না, বরং আমার হাত মোবারকটা তোমার কাঁধের উপর রাইখা ফুজাইলের কাঁধের উপর রাইখা দুইজনের কাঁধের উপর রাইখা আমি একটু মসজিদে নববীর দিকে যেতে চাই। সুবহানাল্লাহ বলেন।
আম্মা জান আয়েশা সিদ্দিকা হাদিস বর্ণনা করেন, ইমাম তিরমিজি হাদিস নকল করে দিয়েছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফে উমদাতুল কারীতে হাদিস এসেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়া থেকে বসলেন, বসার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার গাড়ির উপরে এক হাত দিলেন, ফুজাইলের গাড়ির উপরে এক হাত দিলেন, দুই হাত দিয়া তাদের উপর বর করে পাটা কেন জানি মাটির সাথে চেঁচায়া চেঁচায়া যাচ্ছেন, সোজা হইতে পারে নাই। এত বেশি দুর্বল নবী, সোজা হয়ে নবী দাঁড়াইতে পারে নাই। নবী ছেঁচড়ায়া ছেঁচড়ায়া দুই সাহাবীর কাঁধের উপর হাত দিয়া নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে হাজির হলেন। সব সাহাবায়ে কেরাম দাঁড়ায় বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এত কষ্ট করে আপনার আসার কি দরকার ছিল? আমরা আপনার কাছে হাজির হতাম, আপনার খেদমতে হাজির হতাম, আপনি কেন কষ্ট করে আমাদের কাছে আসছেন? কারণটা কি? রাসূলুল্লাহ মিম্বারের নিকটবর্তী হলেন, মিম্বারের উপরে রাসূলুল্লাহ বসলেন, সাহাবায়ে কেরাম সামনে আসলেন। আসার পরে সাহাবায়ে কেরাম দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, তোমরা কি আমার ইন্তেকালের আশঙ্কা করো না? সুবহানাল্লাহ বলে সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, পুরা মদিনাতুল মুনাওয়ারায় আলোড়ন সৃষ্টি হয়ে গেছে, আপনার অবস্থা অবনতির দিকে। আপনার বিভিন্ন কথার দ্বারা বোঝা যায় আপনি দুনিয়ার জমিনে আর থাকবেন না, আপনি চলে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, এই সংবাদটা যখন মদিনাতুল মুনাওয়ারায় চলে গেল, মদিনার আনসারী সাহাবীরা একজন বসে থাকেন নাই, মুহাজির এবং আনসার সব সাহাবারা আপনার কথা শোনার জন্য, আপনাকে দেখার জন্য মসজিদে নববীতে হাজির হয়েছে। হুজুর আপনার জবান থেকে আমরা কিছু শুনতে চাই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বললেন, ও আনসারী সাহাবী, ও আবু বকর, ওমর, ওসমান ও আলী, শুনে রাখো, আমি কি তোমাদেরকে মানুষের মৃত্যুর সংবাদ বলি নাই? আমি কি তোমাদেরকে বলি নাই দুনিয়ার জমিনে কেউ থাকতে পারবে না? আমি কি তোমাদেরকে বলি নাই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দুনিয়ার জমিনে প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে? তোমরা কি দেখো না ইতিপূর্বে যত নবী এবং রাসূল দুনিয়ার জমিনে আগমন করেছে, কোন নবী এবং রাসূল দুনিয়াতে থাকতে পারে নাই। দুনিয়ার জমিন থেকে আমাকেও চলে যেতে হবে। কেন তোমরা মৃত্যুকে ভয় করো? মৃত্যুকে কেন তোমরা ভয় করো? মৃত্যুকে কেন অপছন্দ করো? মনে রাখবা, যেই ব্যক্তি মৃত্যুকে অপছন্দ করবে সে যেন আল্লাহকে অপছন্দ করে। নাউযুবিল্লাহ বলেন। তার মানে মৃত্যুকে অপছন্দ করা মানে আল্লাহকে অপছন্দ করা। এজন্য মৃত্যু কারো চলে আসছে, অপছন্দ করা যাবে না। আবার আলহামদুলিল্লাহ বইরে না, মৃত্যু হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলে না। মৃত্যু হয়ে গেলে কি করে মানুষ? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন মানুষ মারা গেছে, আমরা আফসোস করি, আহারে মানুষটা মারা গেল, এত কম বয়সে মানুষটা মারা গেল, আহারে আরেকটু যদি বাঁচতো, আহারে আরেকটু যদি বাঁচতো। এই যে একটা ধারণা করা, এইটা করা যাবে না।